আজকে আমি নিয়ে চলে এসেছি সকালের জলখাবারের জন্যে অথবা বাচ্চার টিফিনে দেওয়ার জন্য একদম উপযুক্ত একটি জলখাবারের রেসিপি। এটি বানাতে ঠিক 15 থেকে 20 মিনিট সময় লাগে আর খেতে অসাধারণ হয়। আর এটা এতটাই স্বাস্থ্যকর, না একবার বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে এই ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি আটা দিয়ে। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, আর তার 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিয়েছি সুজি। আটা সুজি নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি 2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো ডিম। আপনারা চাইলে আরও বেশি ডিমের ব্যবহার কিন্তু করতেই পারেন, আমি এখানে 2টো ডিমই ব্যবহার করেছি। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি শুধু শুকনো এরকম ডিম দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এর একটা মিহি ব্যাটার বানিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানাবেন, যাতে কোনো রকম লাম্প থেকে না যায়। দেখুন, আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি, অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে মেশাচ্ছি। খুব ভালো করে মিশিয়ে আমি একটা স্মুথ পেস্ট মতো তৈরি করে নিয়েছি। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজি কিন্তু খানিকটা রেস্টে রাখলে ফুলে উঠবে। এই 10 মিনিটের মধ্যে আমি এখানে বেশ কিছু সিজনাল সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, বিট, বিনস, আমি এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার নিচে যে পেঁয়াজটা থাকে সেটাও নিয়েছি এখানে কিছুটা ক্যাপসিকাম, ধনে পাতা নিয়েছি, আদা খানিকটা আমি কাদ্দুকাস করে নিয়েছি। সমস্ত কিছু উপকরণ আমি এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। আর এছাড়া আমি এখানে কিছুটা টমেটো কিন্তু ব্যবহার করেছি। এখানে আমি গাজর আর বিটটাকে কিন্তু একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি বা কাদ্দুকাস করে নিয়েছি। সমস্ত উপকরণগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আবারও মেখে নিতে হবে বা গুলে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা জোয়ান। জোয়ান দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসে। সমস্ত কিছু দিয়ে আমি ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে তৈরি করে নিচ্ছি। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। এই স্টেজে যদি মনে হয় আরও একটু জলের প্রয়োজন, তাহলে কিন্তু আরেকটু জল অ্যাড করে নিতে পারেন। এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার এর ওপরে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তেলটা আমি ব্রাশ করে দিয়েছি, তার মানে বুঝতেই পারছেন কতটা কম তেল আমি এখানে ব্যবহার করেছি। তেল ব্রাশ করে দিয়ে এবার আমি 2 হাতা ব্যাটার তুলে আমি এখানে দিয়ে একটু গোল করে শেপ দিয়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট রেখে দিয়েছিলাম। 2-2.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে নিচটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওই ব্রাশটা দিয়ে আবারও অল্প একটু তেল ওপরে ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি যে চিলাটা বানিয়েছি সেটাকে পাল্টে দিয়েছি। পাল্টে দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে 2-2.5 মিনিট রেখে দিয়েছি। 2-2.5 মিনিট রাখার পর আমি 2-2.5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার চিলাটাকে আমি খুন্তির সাহায্যে অল্প অল্প করে চেপে চেপে ভালো করে আরেকবার সেঁকে নিচ্ছি, যাতে ভেতরে এতগুলো যে সবজি দেওয়া, কোনো সবজি যাতে কাঁচা না থেকে যায়।
খুব ভালো করে অল্প অল্প করে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম তেলের ব্যবহার করব না। যেটুকু তেল ওই ব্রাশ করা ছিল ওইটুকু তেলেই কিন্তু পুরো চিলাটা তৈরি হবে। এইভাবে আমি প্রতি কটা চিলা কিন্তু বানিয়ে নিয়েছি। ওই প্রথমে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে তারপর ব্যাটারটা থেকে কিছুটা দিয়ে সেটাকে একটা গোল শেপ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তারপর 2-2.5 মিনিট বাদে আবারও তেল ব্রাশ করে ওটাকে পাল্টে তারপর একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন আটার মধ্যে এতগুলো সবজি দিয়ে বানালে টেস্টটা কীরকম হবে, কিন্তু বিশ্বাস করুন এর টেস্ট এতটাই ভালো হয়, কোনো বাচ্চা খেয়ে ধরতেই পারবে না যে এর ভেতরে এতগুলো সবজি সে একটা চিলার মধ্যে খেয়ে নিচ্ছে। আর যেহেতু আমি এখানে আটার ব্যবহার করেছি, এখানে কিন্তু মানে হেলদি যে ব্যাপারটা সেটাও কিন্তু বজায় রয়েছে। আর তেলের ব্যবহার কিন্তু একদম আমি না বরাবরই করেছি। আর এর মধ্যে ডিমও দেওয়া রয়েছে, সেই জন্যে টেস্টটা কিন্তু আরও ভালো চলে এসেছে। এইরকমভাবে চেপে চেপে সমস্ত চিলাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এই রকম এই চিলাগুলোকে আমি গরম গরম কিন্তু সার্ভ করে দেব। এই সমস্ত চিলাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়ে তারপর এই চিলাগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। তাহলে আমার আজকের এই চিলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।